তো হ্যালো গাইস, আপনারা এই মুহূর্তে জেনে থাকবেন যে টেলিগ্রাম অ্যাপটি কিন্তু পুনরায় আনব্যান হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে আপনারা যদি পুনরায় লগ ইন করতে যান, এখানে দেখুন আপনাদের কিন্তু লগ ইনটি হচ্ছে না, এখানে কোনো ওটিপি আসছে না, এখানে কিন্তু এটি লোডিং হয়েই যাচ্ছে। তো আপনাদের যদি এই লগইন প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে সলভ করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদের যদি টেলিগ্রাম অ্যাপের মধ্যে এই লগ ইন প্রবলেমটি হয়ে থাকে, সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু প্রথমে এখানে এই অ্যাপ থেকে ব্যাক করে নেবেন, এবং তারপর এখানে টেলিগ্রাম অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। তাহলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি এখানে এই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে এই স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নিয়ে প্রথমে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডাটাটিও কিন্তু ক্লিয়ার করে নেবেন। তারপর কি করবেন, এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু প্লে স্টোরে চলে যাবেন, এবং এখানে কিন্তু সিম্পলি সার্চ করে নেবেন টেলিগ্রাম বলে, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু অ্যাপটি চলে এসেছে। আপনারা এখানে চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে কিনা। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে, অবশ্যই কিন্তু অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন। এবং তারপরে কি করবেন, এখান থেকে আপনাদের টেলিগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং তারপরে দেখুন স্টার্ট মেসেজিং এই অপশানে ক্লিক করে নেবেন, এবং আপনাদের মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে কিন্তু এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখবেন আপনাদের কিন্তু ওটিপিটি চলে আসবে এবং লগ ইনটি কমপ্লিট হয়ে যাবে। তবে দেখুন এই মুহূর্তে আপনাদের হয়তো লগ ইনটি হচ্ছে না, কারণ কি, কারণ দেখুন এই অ্যাপটি কিন্তু সবে সবে আনব্যান হয়েছে, এবং তাই জন্য তাদের কিন্তু সিস্টেমের কিছু এরর চলছে, অর্থাৎ তাদের সার্ভারের প্রবলেম চলছে। আপনারা কি করবেন, কিছুক্ষণ ওয়েট করে নিন। যেহেতু টেলিগ্রাম অ্যাপটি আনব্যান হয়ে গেছে, তাহলে আরো কিছুক্ষণ ওয়েট করে নিন, তাহলেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই এই প্রবলেমটি কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে, এবং তারপর থেকে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন।